সিনেমা মানেই চমকপ্রদ স্টান্ট, দৌড়ঝাঁপ, গাড়ি উল্টে পড়া, ট্রেনের উপর থেকে লাফানো, এইসব দেখতে দর্শকদের ভালোই লাগে। কিন্তু জানেন কি, এইসব স্টান্ট আসলে ফিল্মের হিরো হিরোইন বা নায়ক নায়িকাদের বদলে অন্য কেউ করে। আর এই দুঃসাহসিক বিপজ্জনক কাজগুলো যখন একজন মহিলা করেন তখন সেটা নিঃসন্দেহে ইতিহাস হয়ে যায়। আজ আপনাদের শোনাবো এমনই এক সাহসিনী নারীর গল্প, যার নাম ছিল রেশমা পাঠান, বলিউডের প্রথম স্টান্ট ওম্যান। শোলে সিনেমার সেই বিখ্যাত দৃশ্য নিশ্চয়ই সবার মনে আছে, যেখানে বাসন্তী টাঙায় চেপে গব্বর সিংয়ের অনুচরদের হাত থেকে নিস্তার পেতে পালাচ্ছিল, আর দুরন্ত গতিতে ছুটতে থাকা টাঙাটা হঠাৎ একটা পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায়। ওই দৃশ্যটা হেমা মালিনীর বদলে করেছিলেন তার বডি ডাবল রেশমা। কিন্তু পরিকল্পনা মতো শুধু টাঙা ভাঙার কথা থাকলেও সেটা উল্টে গেছিল, আর উল্টে সোজা এসে পড়েছিল রেশমার গায়ের উপরে। ইউনিটে সবাই ভেবে নিয়েছিল যে রেশমা হয়তো মারা গেছেন, কিন্তু অল্পের জন্যে তিনি বেঁচে যান। তবে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এখানেই শেষ নয়, আরও একবার সুভাষ ঘাই নির্মিত কর্জ সিনেমায় শোভা খোটের বডি ডাবল হিসেবে কাজ করতে গিয়ে পরিচালক সুভাষ ঘাইয়ের সিগন্যাল দেওয়ার ভুলে একটি ট্রাক সজোরে ধাক্কা মেরেছিল রেশমাকে। পিঠে মারাত্মক চোট পেয়েছিলেন, যা তাকে দীর্ঘদিন ভুগিয়েছিল। কিন্তু ভাবা যায় যে এত সব ঘটনার পরেও নিরবিচ্ছিন্নভাবে হিন্দি সিনেমাতে স্টান্ট করে গেছেন রেশমা পাঠান। রেশমা শুধু বলিউড নয়, কাজ করেছেন বহু ভোজপুরি ও অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমাতেও। তার কথায়, স্টান্ট করতে তো ভাষার দরকার পড়ে না, সাহস আর টেকনিকই যথেষ্ট। তিনি কাজ করেছেন হেমা মালিনী, মীনা কুমারী, রেখা, শ্রীদেবী, মীনাক্ষী শেষাদ্রি থেকে বিন্দিয়া গোস্বামীর মতন নায়িকাদের বডি ডাবল হিসেবে। সেই সময়ের সবচেয়ে বড় বড় নায়িকাদের সঙ্গে তিনি কাজ করেছিলেন। ওদের সব বিপজ্জনক স্টান্টে রেশমা পাঠানের ছায়া কাজ করেছে। এক সময়ে রেশমার পরিবার বম্বেতে চরম দারিদ্র্যের মধ্যে ছিল। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন রেশমা। মাত্র 14 বছর বয়সে সংসার চালানোর দায় এসে পড়েছিল তারই কাঁধে। আসলে তার বাবা ছিলেন ভীষণ অসুস্থ, এবং একদিন তার মাকে অভাবের তাড়নায় গৃহস্থ বাড়ি থেকে কাপড়, চাল এবং অন্যান্য জিনিসপত্র চুরির দায়ে গ্রেফতার হয়ে জেলে যেতে হয়। এরপর বাড়ির সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব এসে পড়ে 14 বছর বয়সী রেশমার উপরে। রেশমার মূল লক্ষ্য ছিল যেভাবে হোক পর্যাপ্ত অর্থ উপার্জন করা, যাতে তার পরিবারের সদস্যরা অভুক্ত না থাকে এবং সম্মানজনক জীবনযাপন করতে পারে। তাদের একজন প্রতিবেশী ছিলেন হিন্দি সিনেমার ফাইট অ্যান্ড স্টান্ট কম্পোজিটর সেলিম আজিম ওরফে এস আজিম, এবং তিনি রেশমার পরিবারের পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন। তিনি রেশমার সাহসিকতা সম্পর্কেও ওয়াকিবহাল ছিলেন। তাই তিনি 14 বছর বয়সী মেয়েটিকে বলিউডে স্টান্ট করবার পরামর্শ দেন। রেশমার বাবা প্রথমে এই কাজের বিরোধিতা করেছিলেন। ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেশমা পাঠান বলেছিলেন যে তার পিতা তার নিরাপত্তার জন্য এই পেশাকে বেছে নেওয়ার বিরুদ্ধে ছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত তিনি সম্মতি দিতে বাধ্য হয়েছিলেন। রেশমার মূল লক্ষ্য ছিল পর্যাপ্ত অর্থ উপার্জন করা, যাতে তার পরিবার সম্মানজনক জীবনযাপন করতে পারে। সেই সময়ে পুরুষ স্টান্টম্যানরা ফিল্মে মহিলাদের জন্যেও বডি ডাবল হিসেবে কাজ করতেন। সেই জন্য রেশমা পাঠান যখন প্রথম স্টান্ট ওম্যান হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন, তখন তারা বেশ ক্ষুব্ধই হয়েছিলেন। 1972 সালে এক খিলাড়ি বাওয়ান পত্তি সিনেমাতে অভিনেত্রী লক্ষ্মী ছায়ার বডি ডাবল বা স্টান্টম্যান হিসেবে প্রথম কাজ পেয়েছিলেন রেশমা। পারিশ্রমিক ছিল 175 টাকা। সেই যুগে রেশমার পরিবার যে অবস্থার মধ্যে দিয়ে দিন গুজরান করছিল, তাতে এই পারিশ্রমিকের মূল্য নেহাত কম ছিল না।
এরপর রেশমা হয়ে ওঠেন বলিউডের স্টান্ট জগতের একমাত্র ভরসা। শোলে, আন্ধা কানুন, শান, মুঝে মেরি বিবি সে বাঁচাও, মেরে আপনে, এইসব সিনেমায় নামি দামি নায়িকাদের জায়গায় রেশমাই কিন্তু দুঃসাহসিক এবং বিপজ্জনক দৃশ্যগুলো করেছিলেন। 1980 সালে রেশমা বলিউডের ফাইট কম্পোজিটর এবং স্টান্ট ডিরেক্টর শকুর পাঠানকে বিয়ে করে রেশমা পাঠান হয়ে যান। এরপরে আচমকাই 1984 সালে ফিল্ম জগতে স্টান্ট নিষিদ্ধ করার আইন পাস হলে হঠাৎ করেই তার পৃথিবী বদলে যায়। রেশমা অভাব দেখেছিলেন, তাই তিনি নিজের পিক টাইমে আয়ের একটা অংশ সঞ্চয় করে রাখতেন। জীবনের এই কঠিন সময়ে তার অতীতের সঞ্চয়ের অভ্যাস রেশমার বিরাট কাজে এসেছিল। স্টান্ট কাজ থেকে অবসর নেওয়ার পরেও তিনি ফিল্ম জগৎ ছেড়ে যাননি, তিনি এখনও সক্রিয়। রেশমা পাঠান ছিলেন স্টান্ট শিল্পী ইউনিয়নে যোগদানকারী প্রথম মহিলা। বর্তমানে তার বয়স প্রায় 71 বছর। তিনি স্টান্ট পারফর্ম থেকে অবসর নিয়েছেন, মাঝে মধ্যে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। 2019 সালে তার জীবনের ওপর দ্য শোলে গার্ল নামে একটি বায়োপিক মুক্তি পেয়েছিল। 2023 সালে রেশমা পাঠান ইন্ডিয়াস বেস্ট ডান্সার শোতে অংশ নেন এবং নিজের অতীত জীবন ও অভিজ্ঞতার কথা দর্শকদের সাথে শেয়ার করেন। রেশমা পাঠান এখনও চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত এবং অনুপ্রেরণার প্রতীক।